ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয়। ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে। সেই ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ল ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন ১৪,০৪২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭৫৮টি ভোট। জিএস পদে এস এম ফরহাদ ভোট পেয়েছেন ১০,৭৯৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৮টি হলের ফল ঘোষণা করা হয়। এরপর ভিপি হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হলে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। বিজয়ের পর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ভিপি হিসেবে নয়, জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই। ডাকসুতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। আর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি একক ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই। যেই কয়দিন দায়িত্বে থাকবো সে কয়দিন যদি ভুল কিছু করি তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শুধরে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দেশের ইতিহাসে সবসময় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। ঐতিহ্যবাহী ডাকসু নির্বাচন শুধুমাত্র ক্যাম্পাসের নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রেই নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার ক্ষেত্রেও তা যুগান্তকারী ভূমিকা রাখে। এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয় একটি নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘদিন পর ডাকসুতে তাদের প্রত্যাবর্তনেরও প্রতীক। বাপ্পি খান, এসএ টিভি।